Zombie apocalypse. যদি কেউ স্ক্রিন শেয়ার দিচ্ছেন না, আমি এরপর এক্সেলটা দেখাই দিই, ঠিক আছে? রেজাল্ট শিট আমরা এখন দেখবো। আপনার রেজাল্ট শিটটা আপনার কিভাবে বের করতে হয় রেজাল্টটা, ঠিক আছে? কোন সাবজেক্টে কত মার্ক পেলে কি গ্রেড পাবে এবং তার জিপিএটা কত হবে বা টোটাল মার্ক কত হবে, ঠিক আছে? কত পাইলে ফেল করবে এবং কত পাইলে পাস করবে, ঠিক আছে? সে বিষয়টা। তো এখানে প্রথমে আমরা নামগুলো লিখি, এর ঘরে নেমের ঘরে এসে আমরা নামটা লিখি। আমরা নামগুলো লিখে ফেললাম। এখন আমরা কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে সেটা আমরা উঠাচ্ছি, ঠিক আছে? বাংলা ফার্স্ট পেপারে যে নম্বরগুলো পেয়েছে প্রত্যেকে সেই নম্বরগুলো উঠিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে কে কত মার্ক পেয়েছে সেটা উঠাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার সি এর ঘরে 56, 55, 65, 45, 78। তারপর হচ্ছে ইংলিশ 1, $32, $55। তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার পেয়েছে 54। এগুলো আমাদের শীট দেখে দেখে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 85, 65, 55, 78। তারপর হচ্ছে ম্যাথ $62, 42, 56। তারপর হচ্ছে ফিজিক্স 98, 78। তারপর হচ্ছে 85, তারপর হচ্ছে 65, তারপর হচ্ছে 34।
কেমিস্ট্রি কেমিস্ট্রিতে পেয়েছে 85, 65, 39, 68, 98. Biology পেয়েছে 42, 51, 45, 56, 45. তারপরে হায়ার ম্যাথে পেয়েছে হায়ার ম্যাথে পেয়েছে 58, 69, 75, 48, 65. Religion পেয়েছে 85, 96, 98, 97, তারপর আছে 91. টোটাল টোটালটা কত? টোটালে একটা অবশ্যই ফর্মুলা আছে, আমরা এটা সবাই জানি, তারপরে আবার একটু বলে দিচ্ছি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর হচ্ছে সাম লিখলাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরুটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরুটা হচ্ছে শিফট চেপে ধরে 9 প্রেস করলাম, শুরু। এখান থেকে আমরা টোটাল মার্কগুলো যোগ করব। টোটাল মার্কগুলো যোগ করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে B2 থেকে K2 পর্যন্ত, এখানে আমরা দুইভাবে করতে পারি এই কাজটা দুইভাবে করতে পারি। কেমন? একটা হচ্ছে B যোগ B2 যোগ C2 যোগ D2 যোগ, এইভাবে প্রত্যেকটা যোগ যোগ দিয়ে, কিন্তু সেটা অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আমরা দেখবো এর ভিতরে কোথাও ফাঁকা নাই। ফাঁকা নাই মানে কি? কোনো ঘর বাদ যায় না। তো কোনো ঘর যদি বাদ না যায়, বিশাল একটা সংখ্যাকে 71 করে যোগ করতে হলে আমরা জাস্ট এটাতে একটা ক্লিক দিব, আর এখানে একটা S2 চিহ্ন দিয়ে দিব কিবোর্ড থেকে। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাস্টেরটা যোগ করে দেবো। তাহলে দেখেন এটা বরাবর লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন, এটা বুঝতে পারবেন। এটা কিন্তু এখানে একটা ক্লিক দিছি, S2 চিহ্ন দিছি, তারপরে K2 দিছি, B2 is to K2 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পুরা এর ঘর ভিতরে যেগুলো আছে সবগুলো লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, পুরাটা একটা লিঙ্কের ভিতরে চলে আসছে, ঠিক আছে? ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, শিফট প্লাস 0 প্রেস করছি। এখন কিন্তু আমরা এর ভিতরে কোনো ঘর ফাঁকা যেত না, তাহলে যোগ দেওয়ার কোনো দরকার নাই, কারণ সেটা সময়টা একটু বেশি লাগে। আমরা এত বেশি সময় দিব না, ঠিক আছে? এন্টার প্রেস করব, এখান থেকে জাস্ট একটা টান দিব, সবগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের শীটের সঙ্গে এটা হুবহু মিলে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা করবেন আর কি, ঠিক আছে? যে প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ দেওয়ার দরকার নেই, কারণ টোটাল করতে হলে সাধারণত আমরা যোগ দিয়ে করি। তো এখানে ইজি নিয়ম হচ্ছে এটা। তো আপনি এটা যদি কোনো ঘর বাদ থাকতো সেটা যোগ দিয়ে করতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে কোনো ঘর বাদ যাচ্ছে না যেহেতু, সেহেতু সবগুলো 71 যোগ করতে হলে এটা হচ্ছে সহজ নিয়ম আর কি। এরপর হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা আমরা বের করব। রেজাল্টটা বের করতে হলে আমাদের রেজাল্টের একটা ফর্মুলা আছে। রেজাল্টের ফর্মুলাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা আমাদের খুবই প্রয়োজন। আমরা অনেকে হয়তো জানি, কারণ আমরা যেহেতু সব ছেলে মেয়ে পড়াশোনা করে এখানে এই কোর্সে জয়েন করছি, তাই না? আমরা জানি, আমরা ইয়ে করি, চেষ্টা করি দেখার জন্য। এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর হচ্ছে ইফ দিলাম,
ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলাম, তারপর হচ্ছে এএনডি, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথমে হচ্ছে ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে এন্ড, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে B2 গ্রেটার দেন ইকুয়াল 33। B2টা কোথায় আছে? B2টা এই যে গ্রেটার দেন ইকুয়াল 33, কমা বলা হচ্ছে যে B2 গ্রেটার দেন ইকুয়াল 33। যদি কোনো ব্যক্তি কি 33-এর সমান মার্ক পায় অথবা তার থেকে বেশি মার্ক পায় কিন্তু কম নয়, 33-এর কম হবে না, ঠিক আছে, এটা বলতেছে। তারপরে B2, তারপর হচ্ছে C2 গ্রেটার দেন ইকুয়াল 33, প্রত্যেকটা এইভাবে হবে। হ্যাঁ, আমি একটা কপি করে নিই, Ctrl+C দিলাম, এরপরে আমি এখান থেকে Ctrl+V দিলাম। এখন এখানে B2-র জায়গায় জাস্ট C2 করে দেন। C2 হচ্ছে আপনি এখান থেকে লিখেও দিতে পারবেন, আবার ওখান থেকে ক্লিক দিলেও হয়ে যাবে, ঠিক আছে। B2 গ্রেটার দেন ইকুয়াল 33, কমা তারপর C2 গ্রেটার দেন ইকুয়াল 33, কমা তারপর হচ্ছে D2 গ্রেটার দেন ইকুয়াল 33, ঠিক আছে। এভাবে আপনি কপি পেস্ট করতে পারবেন, অথবা চাইলে আপনি ক্লিক করে করেও আনতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে লিঙ্ক হয়ে যাচ্ছে, দেখেন, যদি লিঙ্ক না হতো তাহলে কিন্তু আমাদেরকে বলতো। লিখে লিখে করা ভালো, কপি পেস্ট জিনিসটা খুব একটা ভালো দেখায় না, ঠিক আছে, বা এটা ঠিক না এক প্রকার। তো যদি আপনি তাড়াহুড়া করে করেন সেটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। যাই হোক, D2 গ্রেটার দেন ইকুয়াল 33, তারপর হচ্ছে E2টা এখান থেকে ক্লিক দিলে হবে, আর দিলে হবে E2 গ্রেটার দেন ইকুয়াল 33, কমা B2 C2 D2 E2, তারপর হচ্ছে F2, E2-র পরে F2 গ্রেটার দেন ইকুয়াল 33, F2 গ্রেটার দেন ইকুয়াল 33, কমা তারপর হচ্ছে G2 গ্রেটার দেন ইকুয়াল 33, G2, কমা তারপর হচ্ছে H2 গ্রেটার দেন ইকুয়াল 33, কমা তারপর হচ্ছে I2 গ্রেটার দেন ইকুয়াল 33, তারপরে হচ্ছে I2-র পরে হচ্ছে J2 গ্রেটার দেন ইকুয়াল 33, কমা J2-র পরে হচ্ছে আপনার K2। এখানে দেখে দেখে করতে পারবেন আপনি, এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো আমাদের সূত্রের ভিতরে আনা লাগতেছে, ঠিক আছে। K2 গ্রেটার দেন ইকুয়াল 33, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখানে ইফ কয়টা ব্যবহার করছি, ব্র্যাকেট 6টি, সেইগুলো ক্লোজিং। এখানে ইফ একটা আমরা ব্যবহার করছি, ঠিক আছে। আর এখানে 33 দিচ্ছি, 33টার কমাটা এখানে বসাই দেওয়া মিস্টেক হয়েছে, এখানে হবে না, 33টা এখানে একটু লক্ষ্য করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, কমাটা বাইরে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এ পর্যন্ত আমরা শেষ করলাম। তারপর হচ্ছে আমরা দেখবো যে আপনার এখানে কিভাবে পাস ফেলটা বের করে, ঠিক আছে। এখানে ডবল কোটেশন দিলে আপনি শিট চেপে ধরে, এখন ডাবল কোটেশন দিলে তারপরে পাস লিখলে PASS পাস, আবার ডাবল কোটেশনের ভিতরে এটা রেখে দিলে, তারপরে নিচে একটা সিঙ্গেল কমা দিলে, এন্ড এখানে আবার ডাবল কোটেশন, তারপর হচ্ছে ফেইল, আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ। এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা এন্টার প্রেস করলে বের হয়ে যাবে আশা করি। এখানে 33-এর সমান মার্ক পেলে সে অবশ্যই পাস করবে, আর তার থেকে বেশি মার্ক পেলে তার ভালো গ্রেড হবে, এটা ঠিক আছে, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 33-এর সমান অথবা তার থেকে বেশি হতে হবে, ঠিক আছে।
এখন যদি গভর্নমেন্ট রুলস করে যে 40-এর সমান বা 35-এর সমান মার্ক পেলে পাস, তার নিচে পেলে ফেল, তাহলে কিন্তু সেটা হবে। এটা আমরা একটা অনুমান করে ধরে নিচ্ছি বা মনে করছি আর কি। কিন্তু যখন যে নিয়ম আসবে সেটা ফলো করতে হবে আমাদের। আসলে এখন এটা নিয়ম, তার কারণে এটা করছি। এটা আমাদের, এটা পাস মার্ক সেটা বের করতে হবে, যেটা ফেল মার্ক সেটা বের করতে হবে। এখান থেকে আমাদের এগুলো সব পাস আসছে, আর এটা আছে ফেল। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল মার্ক আছে 537, তারপরে সে ফেল করছে। কারণ কি, কোনো একটা সাবজেক্টে সে 33 সমান মার্ক পেয়েছে। ঠিক আছে, কোন সাবজেক্টে পেয়েছে? এই যে এই সাবজেক্টে পেয়েছে। 33-এর থেকে নিচে মার্ক পেয়েছে, এই যে 32। 33 সমান হতে হবে অথবা তার থেকে বেশি হতে হবে, তাহলে সে পাস করবে। আর না হলে সে অবশ্যই ফেল করবে। ঠিক আছে, এটা এখানে দেখানো হয়েছে। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গ্রেড। আমরা গ্রেডটা কি করে বের করব? ঠিক আছে, আমাদের গ্রেডটা কি করে বের করতে হবে সেই বিষয়টা। গ্রেডটার একটা ফর্মুলা আছে, আমরা একটু দেখে নিই। ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, L2 greater than equal 750, L2 greater than equal 750। L2 টা কি? টোটাল অ্যামাউন্ট, টোটাল কত মার্ক পেয়েছি আমরা, তাই না? টোটাল মার্কটা। তো L2 আমাদের টোটাল মার্ক 614, তাই না? 614 greater than equal, L2 greater than equal 750, কমা 750 মার্ক পেলে সে কি গ্রেড পাবে সেটা বলা হচ্ছে এখানে। এ প্লাস চিহ্ন দিলাম, তারপর হচ্ছে আবার কোটেশন কমার ভিতরে রাখলাম এবং সিঙ্গেল কমা দিলাম। এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি 750-এর সমান অথবা তার থেকে বেশি মার্ক পায়, ঠিক আছে, 800, 900 যে মার্কটা পাক না কেন, 700 সর্বনিম্ন 50 ধরা হয়েছে। এই মার্কটা যদি সে পায় তাহলে সে এ প্লাস মার্ক পাবে, অর্থাৎ এ প্লাস গ্রেড পাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি তার থেকে কম পায়, মানে আমাদের নিজের কাছে প্রশ্ন করলে কিন্তু এটা এই কথাটা কিন্তু আসতেছে যে যদি কেউ, সবাই তো আর 750 পাবে না, তাই না? একটা ক্লাসে সব এক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে না। তার থেকে যদি কম মার্ক পায় তাহলে সে কি করবে? তার থেকে কম মার্ক পেলে ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে L2 গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে 600 মার্ক, অর্থাৎ 600 মার্ক। 600 মার্কের সমান পেলে সে কি গ্রেড পাবে? সে পাবে এ গ্রেড। এ লিখলাম, কোটেশন কমা এ, তারপর কোটেশন কমার ভিতরে রেখে দিলাম, এটা সিঙ্গেল কমা দিয়ে দিলাম, সে পেল এ গ্রেড। 600 এর সমান অথবা তার থেকে বেশি, অবশ্যই 750-এর কম। ঠিক আছে, তাহলে সে পাবে হচ্ছে এ গ্রেড। আর তার নিচে যদি কেউ মার্ক পায় তার থেকে কম মার্ক, তাহলে সে পাবে কি গ্রেড সেটা আমরা একটু দেখি। ইফ, হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে আবার হচ্ছে L2। একটা বুঝতে পারলে বাকি সবগুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি। L2 750, 750-এর সমান মার্ক পেলে অথবা তার থেকে বেশি, তাহলে সে কি গ্রেড পাবে? কোটেশন কমা, সে হচ্ছে বি গ্রেড। আমরা বিটা বসিয়ে দিলাম কিবোর্ড থেকে, তারপর হচ্ছে কোটেশন কমার ভিতর রেখে দিলাম, তারপর হচ্ছে সিঙ্গেল কমা, তারপর হচ্ছে আইএফ। তার নিচে যদি মার্ক পায় তাহলে সে কি গ্রেড পাবে? তাহলে L2 গ্রেটার দেন ইকুয়াল 330, কমা 330-এর সমান অথবা তার থেকে বেশি মার্ক পেলে সে কি গ্রেড পাবে? কোটেশন কমা সি, কোটেশন কমা, তারপর হচ্ছে সিঙ্গেল কমা, তারপর কোটেশন কমা ফেল।
কোটেশন কমা, এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তো ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে ইফ কয়টা ব্যবহার করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাই ব্যবহার করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমাদের এখানে চারটা ব্র্যাকেট ক্লোজ, একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা দিয়ে দিলাম। টোটাল গ্রেডটা হচ্ছে সে 614 মার্ক সমান পেয়েছে, এবং এখানে দেখাচ্ছে যে 600-র উপরে মার্ক পেয়েছে, ঠিক আছে, আমাদের ফর্মুলা অনুসারে। তার কারণ তার গ্রেডটা হচ্ছে এ। যদি সে 750-এর সমান অথবা তার থেকে বেশি পেত তাহলে তার এ প্লাস হতো। এখানে 750-এর সমান কেউ পায় না, ঠিক আছে, এ গ্রেড পেয়েছে। আর এটা আপনাদের একটা কোয়েশ্চেন আছে যেটা, সেটা হচ্ছে এখানে বি গ্রেড কি করে হলো, সে তো ফেল করছে, তাহলে বি গ্রেড কেন? এটা লক্ষ্য করে দেখেন, সে কিন্তু 500, এখানে যে 450 মার্ক ধরা হয়েছে তার থেকে বেশি পেয়েছে, ঠিক আছে, 537 মার্ক। সে মার্ক অনেক ভালো পেয়েছে, পাস করার মার্ক পেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সে এ করতে পারে না, কি, সে হচ্ছে আপনার এক সাবজেক্টে ফেল করছে। ওই সাবজেক্টে যদি সে পাস করে, সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করে, তাহলে সে কিন্তু বি গ্রেড পাবে, অথবা যদি আরো ভালো করে তাহলে সে হয়তো এ গ্রেড পাওয়ার কাছাকাছি যেতে পারে, ঠিক আছে, 600 মার্ক কাছাকাছি হয়তো হতে পারে, ঠিক আছে, কিন্তু সে ইয়ে করতে পারবে না, কি, সে হচ্ছে আপনার এই এখন কিন্তু ফেল করছে। হয়তো দেখা গেছে সে পাস করছে, পাস দেখাচ্ছে এখানে বি গ্রেড, কিন্তু ওই মার্কটা পেলে সে পাস করবে, এক মার্ক পেলে সে পাস করতো, এক মার্ক কম পেয়েছে তার কারণে ফেল করছে, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমনই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইটুকুর ভিতরে বুঝতে পারছেন না কে কেমন আছে, কে বুঝতে পারছেন না বলো? কে কে বুঝতে পারছেন না, এইটুকুর ভিতরে সবাই বুঝতে পারছেন? হ্যালো, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন রেজাল্ট শিট যে কিভাবে বের করতে হয় বা আমরা কিভাবে বের করি? আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু বেশিরভাগই জানি, কারণ এগুলা যারা পড়াশোনা করে আসছে, কিন্তু রেজাল্টটা হয়তো তার নিজের রেজাল্টটা ইয়ে করতে পারে না, কিন্তু এটা হচ্ছে নিয়ম, এভাবে বের করে আর কি, এভাবে বের করতে হয়, ঠিক আছে। আমাদের 2 নম্বরে একটা রেজাল্ট শিট আছে, বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। এই রেজাল্ট শিটটা আপনারা নিজেরা নিজেরা পারবেন না, এটা তো সহজ আছে, পারবেন নিজেরা নিজেরা? এর আগে যেটা দেখলাম ওটা যদি বুঝতে পারেন তাহলে এটা একদম সোজা, ওর থেকে আরো সোজা। একটু নিচের দিকে কঠিন আছে, কিন্তু একবার প্র্যাকটিস করলে পারবেনই। 75, 88, 65, তারপর আছে 60, তারপর আছে 55, তারপর আছে 78, 80, 92, 82। স্যার আমি তো স্যার নতুন, এটা কি আজকে থেকে শুরু হয়েছে? না, এটা আজকে থেকে শুরু হয়নি, এটা আরো আগে থেকে শুরু হয়েছে। নতুন থেকে দেখেন, সমস্যা নেই, আপনি যেখান থেকে দেখতেছেন এখানে বাকি ক্লাসগুলো বাদ পেয়ে যাবেন, যেগুলো পান না, ঠিক আছে। স্যার এগুলো কই থেকে পাবো স্যার? ইউটিউব থেকে? না না, ইউটিউব থেকে না, আমাদের ক্লাস থেকে পাবেন। এর পরবর্তী ব্যাচ আর একটু ওয়েট করতেছে, তো তাদের সঙ্গে আবার বাকি ক্লাস করতে পারবেন। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট তো আমার আছে, মানে আমি আগে গ্রাফিক ডিজাইনের কাজ করি। আপনি করেন অলরেডি ফাইবারে? মানে স্যার, মানে আমি শুরু করছি কিন্তু কোনো আচ্ছা কাজ পাচ্ছি না গ্রাফিক ডিজাইনের। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো, এখন যেহেতু রেকর্ডিং চলতেছে, তো এখন এর ভিতরে ওইসব বিষয়ে কথা বলবো না। প্রথমে একটু সময় দিয়েছিলাম, কিন্তু প্রথমে আপনারা কেউ বলতে পারছেন না। এখানে দেখেন, আমরা প্রথমে নামগুলো লিখলাম, তারপর রোল নাম্বার লিখলাম, তারপর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, তারপর সেকেন্ড পেপার লিখলাম,
তারপর হচ্ছে আমাদের পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে? আমাদের পয়েন্টটা বের করতে হবে যে কে কত পয়েন্ট পেয়েছে, কত মার্ক পেলে কোন কোন সাবজেক্টে কত মার্ক পেলে কত পয়েন্ট হবে। হ্যাঁ, তো পয়েন্টের বিষয়ে আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সাম, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2, D2, C2, D2, ব্র্যাকেট ক্লোজ, greater than equal 180, 5 পয়েন্ট, আবারও কমা, আবারও ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথমটা যেভাবে আছে দ্বিতীয়টা ওইভাবে হবে, একটু চেঞ্জ হবে আর কি। আমরা ইফ থেকে শুরু করে এই পর্যন্ত চাইলে কপি করে নিতে পারি, ঠিক আছে, অথবা এই পর্যন্ত চাইলে নিতে পারি। Ctrl+C, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে পেস্ট করতে গেলে আপনাদের ভুলটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হয়তো তাড়াতাড়ি কাজটা সাবমিট করতে পারবেন, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো আপনারা করতে পারেন, চাইলে লিখে লিখে দিতে পারেন এই প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঠিক আছে। ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু C2, D2, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, তারপর হচ্ছে 160, তারপর আবারও একটা কমা, তারপর হচ্ছে 4 পয়েন্ট, তারপরে কমা, তারপর হচ্ছে আবারও Ctrl+V দিয়ে দিলাম, তারপরে 160 পরে কত 150, তারপর আবারও কমা, 150 পরে কমা, তারপর হচ্ছে কত পয়েন্ট 3.5, আবার একটা কমা বসিয়ে দিলাম, তারপর আবারও Ctrl+V দিয়ে দিলাম, তারপরে 140, তারপর একটা কমা দিয়ে দিলাম, 140 পেলে কত পয়েন্ট 3 পয়েন্ট, ঠিক আছে, আবার কমা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আবার Ctrl+V দিলাম, পেস্ট করলাম, 140 পাওয়ার পরে 120, আবার কমা, 120 পেলে কত পয়েন্ট 2 পয়েন্ট, 120 পেলে 2 পয়েন্ট, 2 পয়েন্টে আবারও কমা, তারপর হচ্ছে আবারও Ctrl+V দিয়ে দিলাম, তারপর হচ্ছে 100, আবারও কমা, কত পয়েন্ট পেয়েছি 1.5, তারপরে আবার Ctrl+V দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 80, এখানে একটা বিষয় আছে, এখানে এটা হচ্ছে লেস দ্যান 80, লেস দ্যান ইকুয়াল 80, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে 0, তারপর আবারও কমা, ব্র্যাকেট ক্লোজ, একটা ইফ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে একটা কমা হবে দেখছেন, সাতটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা হচ্ছে আপনার ইফ দেওয়া, তাহলে ব্র্যাকেট খুলে দেবে 7টা, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর এখানে বিষয়গুলো একটু চেক দিয়ে নেবেন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো ভুল হলে কিন্তু মিলবে না, আবার ইয়ে করা লাগবে, সময় নষ্ট হবে, এই জন্য একটু চেক করে নেওয়া ভালো, ঠিক আছে। আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে দেওয়ার পরে একটা টান দিলাম, বা সবগুলো বেড়ে গেল। আমাদের প্রত্যেক দুইটা সাবজেক্ট মিলে একটা পয়েন্ট বের করতে হবে, বা পয়েন্ট, ঠিক আছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা
এপের ঘরে আসি। এপের ঘরে এসে আমরা ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপার এটা দেখবো, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপারে কে কত মার্ক পেয়েছে? 70, 60, 30, তারপর আছে 55। এরপর আছে ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে পেয়েছে 75। এরপরে আমরা আবারও পয়েন্টটা বের করব, ঠিক আছে? তো পয়েন্ট বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই এখানে যেভাবে পয়েন্টটা বের করলাম সেম সিস্টেম, কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে পয়েন্টটা বের করার ক্ষেত্রে আমরা আবারও লিখে লিখে করতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। তো লিখে লিখে করাটা ভালো, আমি আবারও বলতেছি, কপি পেস্ট জিনিসটা ভালো না। কিন্তু আমার একটু কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি কপি পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? কপি পেস্ট করতে হলে এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি শিফটটা চেপে দিলাম, অ্যারো কি হেল্প নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে পুরোটাকে কপি করতেছি, ঠিক আছে? এই যে Ctrl+C দিয়ে কপি করতেছি। ব্যাস। এখানে কিন্তু এটা আসে নাই, এখানে কিন্তু আপনার হয়ে গেছে কি, মানে যেমন ছিল অন্যরকম হয়ে গেছে, দেখেন এখানে মেলেনি। না মিললে আপনি যদি এই ঘরে যান তাহলে এইভাবে এখান থেকে এটা ছেড়ে দেন, এই যে মিলে গেছে কিন্তু এখন। আমাদের এখানে Ctrl+V দিয়ে দিলাম, ঠিক আছে? ভি দিয়ে দেওয়ার পরে আমরা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম, হ্যাঁ? কারণ আমরা আবারও করতে চাচ্ছি না। তো এখানে যেখানে আমরা C2D2 করছিলাম সেখানে আমরা F2G2 করব, F2G2। তো আমরা এটা মুছে ফেললে F2 and G2 সবগুলো C2 এবং D2 যেখানে আছে F2 and G2টা দিতে হবে। এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে আমাদের এইচসির ঘরে আপনার 3.5, তাই না? আমরা সবগুলা একটা টান দিলে বুঝতে পারবো যে কতটুকু হয়েছে। আমাদের শীটের সাথে মিলে গেছে, আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি জাস্ট ওখান থেকে কপি করে এনে আমি ওই C2D2 বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জায়গায় আপনার F2G2 করে দিলাম, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ঠিক আছে? নতুন করে লিখতে গেলে আর একটু সময় হয়তো বেশি লাগতো, সেটা আমি আর কি করলাম না। তো আপনার লিখে লিখে করলে ভুলটা হওয়ার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? কপি পেস্ট করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এইসির ঘর পয়েন্টে বের করলাম, এবং আয়ের ঘর ম্যাথ 1 and ম্যাথ 2, ম্যাথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, ঠিক আছে? ম্যাথ ফার্স্ট পেপারে 88, সেভেন্টি-ফাইভ, 70, তারপর আছে 33।
কে এর ঘরে আমরা পয়েন্টটা বের করব। আমরা কপি পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে I2 and J2, ঠিক আছে, I2 এবং J2, C2 এর ওখানে I2 টা দিয়ে দিব জাস্ট, এখানে D2 এর এখানে I2 এর জায়গায় এই C2 এর জায়গায় I2 দিলাম, আর D2 এর জায়গায় হচ্ছে আমরা J2 দেব, J2। এরপরে হচ্ছে আমরা এখানে আসলাম আবারও I2 J2, I2 J2। সবগুলো ভালো করে চেক করে নিতে হবে। I2 J2, জি আমাদের এটা হয়ে গেছে, এডিট করা হয়ে গেছে। এখন আমরা এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। এখানে আমাদের পয়েন্টটা বের করলাম, কে এর ঘরে 4 পয়েন্ট, 4 পয়েন্ট, 4 পয়েন্ট, 2 পয়েন্ট, 2 পয়েন্ট, 1.5 and 0। হ্যাঁ ঠিক আছে, এগুলো মিলে গেছে। এরপর হচ্ছে কে এর ঘরে ফিজিক্স 1 and ফিজিক্স 2। তো ফিজিক্স 1, ফিজিক্স ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার হচ্ছে 75, 80, 68, 55, 45, তারপর আছে 80। ফিজিক্স 2, ফিজিক্স 2 টা হচ্ছে 88, 78, 79, 70, 65, 80। এখান থেকে আমরা পয়েন্ট বের করব। আমরা আবারও কপি পেস্ট করে দিলাম। আমাদের ফাংশন বার থেকে আমরা কি করব, C2 D2 জায়গায় জাস্ট L2 and M2, আবার L2 and M2। এই রেজাল্ট শিটটা অনেক বড়, ঠিক আছে, একটু সময় নিয়ে করতে হবে আর কি। L2 and M2, L2 and M2, yes। আমরা এটা এডিট করে ফেললাম। এখন এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। ফিজিক্স ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারে পয়েন্ট আসছে আপনার 4 পয়েন্ট, 3.5, তারপর 3 পয়েন্ট, তারপর 2 পয়েন্ট, তারপর 1.5, তারপর হচ্ছে 4 পয়েন্ট।
এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পরেরটা করব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এন্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার। নাইনটি, তারপর 88, তারপর আছে 82, তারপর আছে 80, 55, সরি 55, তারপর আছে 80। আবার আমাদের পয়েন্টটা বের করতে হবে। পয়েন্টটা বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট পেস্ট করে দিলাম এখান থেকে O2 প্লাস P2, O2 প্লাস P2 করতে হবে। তো O2 প্লাস P2 করতে হলে আমাদেরকে এখান থেকে সিটাকে এডিট করে O দিতে হবে আর ডিটাকে এডিট করে P দিতে হবে। O2 এবং P2 লিংক হয়ে গেল। O2, P2, এন্টার প্রেস করলাম, এক টানে সবগুলো বের করে দেব। 4 পয়েন্ট, তারপর হচ্ছে 5 পয়েন্ট, 3.5, 3.2.2 পয়েন্ট, তারপর হচ্ছে এভারেজ পয়েন্ট, এভারেজ পয়েন্টটা বের করতে হবে। এভারেজ পয়েন্টটা বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভারেজ পয়েন্টের ফর্মুলাটা, অর্থাৎ ইকুয়াল টু, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে E2 প্লাস H2, মানে পয়েন্টগুলো সম্পূর্ণ যোগ করে নেব। পয়েন্টটা করে আছে E2 প্লাস H2 প্লাস K2 প্লাস E2 প্লাস H2 প্লাস K2 প্লাস N2 প্লাস Q2, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ভাগ 5। আমরা টোটাল যে পয়েন্ট, আমাদের মোট 10টা সাবজেক্ট হয়েছে মেবি এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা সাবজেক্ট পার 2 সাবজেক্ট মিলে একটা পয়েন্ট, ঠিক আছে। 2 সাবজেক্ট একত্র করলে একটা পয়েন্ট বের হয়েছে। এখন পয়েন্ট বের হয়েছে কয়টা? 5টা, 1 2 3 4 5, 5টা পয়েন্ট, সে 5 দিয়ে ভাগ, 5টা পয়েন্ট প্রথম যোগ, তারপর 5 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ পয়েন্টটা জানতে পারবো। 3.8, তারপর হচ্ছে 4.3, তারপর 2.7, তারপর 2.4, 1.1.6, তারপর হচ্ছে গ্রেড।
গ্রেডটা স্যার এই আমাদের সূত্রগুলো কি গ্রুপে দেওয়া আছে? কিগুলা? মানে সূত্রগুলা? না না, গ্রুপে দেওয়া থাকে না এইসব আমাদের সূত্র। এটার জন্য আমরা শিট দিয়ে দিই। তো আপনি করবেন, আপনি ক্লাস শেষে আমাদের ফেসবুক মেসেজ অপশনে আপনার জিমেল আইডিটা দিবেন, ঠিক আছে? দিলে আমরা আপনাকে শিটটা পাঠিয়ে দেবো আপনার জিমেলে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, আবারও ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আমাদের এখান থেকে গ্রেডটা বের করার নিয়ম কি আমাদের? ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আর টু হচ্ছে আমাদের এটা, অর্থাৎ আর1 হচ্ছে এভারেজ পয়েন্ট, আর2 হচ্ছে এই যে পয়েন্ট আছে এটা। এই আর2 ইকুয়াল ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, আর2 গ্রেটার দ্যান ইকুয়াল 5 পয়েন্ট, 5 লিখলাম, কমা দিলাম, কোটেশন এ প্লাস, কোটেশন, তারপর হচ্ছে কমা, সিঙ্গেল কমা, তারপর হচ্ছে ইফ, আবারও ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আর2 গ্রেটার দ্যান ইকুয়াল 4 পয়েন্ট দেওয়ার পরে একটা কমা, তারপরে আমরা একটু আগে একটা রেজাল্ট শিট দেখছিলাম জাস্ট ওটার মতো, ঠিক আছে? এ গ্রেড, সেটাকে কোটেশন কমার ভিতরে রেখে দিলাম, তারপর একটা সিঙ্গেল কমা দিলাম, তারপর হচ্ছে ইফ, তারপর আবারও ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আর2, এখানে ক্লিক করলাম, গ্রেটার দ্যান ইকুয়াল দিলাম 3.5, 4 পয়েন্ট পেলে এ গ্রেড, 5 পয়েন্ট পেলে এ প্লাস, 3.5 পেলে এ মাইনাস, 3.5, 3.5 পেলে কমা এ মাইনাস, কোটেশন কমা এ মাইনাস, আবার কোটেশন কমার ভিতর রেখে দিলাম, সিঙ্গেল কমা, তারপর হচ্ছে আবারও ইফ, ব্র্যাকেট শুরু, আর2, কিবোর্ড থেকে লিখেও যাওয়া যাবে, ওখানে ক্লিক করলে হবে, ঠিক আছে? আর2 গ্রেটার দ্যান ইকুয়াল 3 পয়েন্ট দেওয়ার পর একটা কমা দিলাম, কোটেশন কমা দিলাম, তারপরে কিবোর্ড থেকে বি লিখে দিলাম, কোটেশন কমার ভিতরে রেখে দিলাম, একটা সিঙ্গেল কমা দিলাম, হ্যাঁ? তারপরে হচ্ছে আবার ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে হচ্ছে আর2 এখানে ক্লিক দিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল 2 কমা 2 কমা, তারপর হচ্ছে কোটেশন কমা সি, কোটেশন কমা ক্লোজ, তারপরে সিঙ্গেল কমা, তারপর হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আবারও আর2 গ্রেটার দ্যান ইকুয়াল 1.5 কমা, কোটেশন কমা বি, সিঙ্গেল কমা, তারপর হচ্ছে কোটেশন কমা এফ, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। আমাদের ইফ কয়টা ব্যবহার করছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ইফ ব্যবহার করছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বাস এন্টার। এখন আমাদের এটার মান বের হয়ে গেছে এ মাইনাস, বাকি নিচের গুলা একটা টান দিলে এ মাইনাস, এ গ্রেড, সি গ্রেড, সি গ্রেড, এফ গ্রেড, তারপর হচ্ছে ডি গ্রেড, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেড।
কে কত মার্ক পেয়েছে, কে কত পয়েন্ট পেয়েছে, তার ভিতরে তার বেসিসে গ্রেডটা কত আছে, কি গ্রেড আছে সেটা। এখন আমরা বের করবো আপনার পাস এন্ড ফেল, কে পাস করলো এবং কে ফেল করলো। পাস এন্ড ফেল, সেক্ষেত্রে আমাদের আরেকটা ফর্মুলা আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে মিনিমাম MIN, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে C2, D2, C2 হচ্ছে এটা, C2, D2 হচ্ছে এটা, F2, F2, তারপর হচ্ছে G2, তারপর হচ্ছে I2, তারপর হচ্ছে I2, J2, তারপর হচ্ছে L2, তারপর হচ্ছে M2, O2, P2, ব্র্যাকেট ক্লোজ, O2, P2, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 33, কোটেশন পাস, কোটেশন ক্লোজ, সিঙ্গেল কমা, তারপর হচ্ছে কোটেশন ফেল, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা মাত্র ইফ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। C2, D2, একটু সিটির সঙ্গে মিলিয়ে নিই, C2, D2, তারপর F2, G2, তারপর হচ্ছে I2, J2, L2, M2, তারপর হচ্ছে O2, P2, তারপর হচ্ছে এটা আর কি। এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দ্যান ইকুয়াল 33। এরা যে কোনো একটা সাবজেক্টের যে কেউ 33 এর সমান অথবা তার থেকে বেশি মার্ক পেলে সে অবশ্যই পাস করবে, তার নিচে পাইলে অবশ্যই ফেল করবে, ঠিক আছে। এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, এখানে হচ্ছে পাস করছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন পাস করছে আর 2 জন ফেল করছে। বাট এটা তো ডি গ্রেড, হলে তো পাস করার কথা, এটা তো ফেল করলো কেন? ফর্মুলাতে নিশ্চয়ই কোনো হয়েছে, সেটা দেখতে হবে। মিনিমাম নম্বর এখানে হচ্ছে 33, নিচে কি পেয়েছে? ও এই যে ডি গ্রেড পেয়েছে, বাট একটা কিন্তু সে 32 পেয়েছে, তার কারণে সে ফেল করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের শীটে এটা পাস কেন, এটা বুঝতে পারি, সেটা অবশ্যই মিস্টেক থাকতে পারে, ঠিক আছে। যাক, এটা ফর্মুলা অনুসারে ঠিক আছে, বাট এখানে ফেলই হবে, ঠিক আছে। আর কি আপনারা বুঝতে পারছেন এটা পুরোপুরি? হ্যালো, জি স্যার। রেজাল্ট শিটটা বুঝতে পারছেন না কে, মানে কোথায় বুঝতে পারছেন না এবং কে বুঝতে পারছেন না বলেন? কোথায় বুঝতে পারছেন না, কে বুঝতে পারছেন না? আমার কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আজকে যতটুকু দেখালাম রেজাল্ট শিট 1 এবং 2, আপনারা এক্সেল এর ভিতর আশা করি আমার কাছে কোনো কোয়েশ্চেন থাকার কথা না, এবং ওয়ার্ডের ভিতরে, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাস, আজকে তো ফাইবারে কাজ করতে পারলাম না, দেখাইতে পারলাম না, যদি আপনারা পিসিতে জয়েন করেন তাহলে আগামী ক্লাসে দেখাবো, আর যদি না জয়েন করেন তাহলে কিন্তু আমরা ডাটা এন্ট্রির অন্য কোনো কাজে চলে যাব, ঠিক আছে। হয় লিড কালেক্টে চলে যাব, লিড জেনারেশনে, অথবা আমি অন্য কোনো ডাটা এন্ট্রি কালেক্ট করে দেখাবো, ঠিক আছে। এটা আর কি। তবে ফাইবারে অ্যাকাউন্টটা খুলে নিলে অনেক ভালো কাজ হতো আপনাদের জন্য, কিন্তু আপনারা কেউ অ্যাকাউন্ট শেয়ার করতে চান না, তো তার কারণে আমি হেল্প করতে পারলাম না, ঠিক আছে।
স্যার তাহলে কি সামনে ক্লাসে দেখাবো? হেল্প করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা তো ইয়ে করতেছেন না, মানে কি সাপোর্ট করতে হবে, তো সাপোর্ট করতেছেন না, কেউ পিসিতে জয়েন করতেছেন না। মানে আবার আজকে অনেকগুলা ছেলে মেয়ে জয়েন করে না, যাই হোক, না জয়েন করলে আর কি করা যায় না। ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি আমি আজকে। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।